গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক 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 বেশি ভালো আছি। আর এইখানে সোনা পাখিটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করছে। এখন সোনা আমার সঙ্গে বসে বসে অনেক পাকা পাকা গল্প করছে, চা খাচ্ছে। কারণ আজকে যাচ্ছে মাম্মাম তার নানিমায়ের সঙ্গে বিয়ে বাড়িতে। তাই সকাল থেকে অনেক অনেক খুশি, হাসি, অনেক মজা। সকালে বলছে মাম্মাম আজ কিন্তু আমি আর পড়তে বসবো না। আমি বলছি ঠিক আছে, আজকে তুমি ছুটি নাও, আজকে রবিবার। তো আর গল্প না করে চলে যাবো রান্না করতে। এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে সোনাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। সোনা পাখি এখন যাচ্ছে নানিমায়ের সঙ্গে বিয়ে বাড়িতে। সুন্দর সাজুগুজু করেছে, লিপস্টিক পরেছে। আমি একটু মুখে হাত দিচ্ছি, তাই আমাকে মুখ ঝামটি দিয়ে বলছে আমার মুখে হাত দিও না, মেকআপ উঠে যাবে। বাবা কত হিংসুটি যে হচ্ছে আমার মেয়েটা, একটু আর কথা শোনে না। সাজুগুজু হয়ে গেলে বেড়াতে যাওয়ার সময় আমাকে সে আর চেনে না। তো এখন নেচে নেচে যাচ্ছে নানির সঙ্গে বিয়ে বাড়িতে। আমি বলছি মাম্মা আমাকে নিয়ে যাবে, কোনো কথা বলে না, পাত্তাই দিচ্ছে না আমাকে। আর একটা বড় বললেও না যে মাম্মাম তুমি আমার সঙ্গে চলো। এখানে নানিমাকে দেখে দৌড়িয়ে যাচ্ছে। আর নানিমারও হচ্ছে একদম বেস্ট ফ্রেন্ড, একে অপরকে ছাড়া চলে না। এখানে ওর নানিও দৌড়াচ্ছে, মাম্মামও দৌড়াচ্ছে। এরকম দৌড়াদৌড়ি সারাদিনই লেগেই থাকে। তারপর মাম্মাম চলে গেল বিয়ে বাড়িতে। আমি একা বাড়িতে বসে অনেক বেশি বোরিং হচ্ছিলাম। ভাবছিলাম বসে বসে কি করি। তারপর ভাবলাম একটু বসে বসে কুল খাই, নিজেকে সময় দিই, এছাড়া আর কী করব। তো এখানে দেখো আমি টকটক কুল খাচ্ছি, একদম ভালো করে লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়ে। খেতে অনেক বেশি টেস্টি লাগলেও পরে পেটটা প্রচণ্ড জ্বালা করেছিল আমার। তো জ্বালা করলে কি হবে, লোভটাও বড় কথা, লোভটা সামলানো তো মুখের কথা না। যারা সামলায় তারা দেবদেবী, আমি তো বাবা পারি না, আমিও তো সামলাতে। তারপর কিছু ভালো লাগছিল না, ভাবলাম যাই, মামাম তো বিয়ে বাড়ি গেল, আমি একটু যাই। তো চলে এলাম এখানে রয়্যাল ইন্ডিয়ান হোটেলে। এখানে আমি এসেছিলাম ভ্লগিংয়ের জন্য। ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভালো করে সব কিছু শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। কারণ এখানে এত পরিমাণে মানুষজন তো তোমরা দেখছো, গিজগিজ কিচকিচ করছো, প্রচুর মানুষ প্রচুর মানুষ। আমি তো এখানে আসার পর ভাবছিলাম এখান থেকে আমি কখন বার হব, এত মানুষের চাপ যে বলার কথা না। তো চলো সব চাপকে ভুলে আমি পুরো ফোকাস করবো আমার মেনু কার্ডের উপরে। তো মেনু কার্ডের উপরে আমি ফুল ফোকাস দিয়ে ভাবলাম না, এত শত ভেবে আমার কোনো লাভ নেই, আমি ডাইরেক্ট অ্যাটাক করব আমার মাটন বিরিয়ানির উপরে। তো এখানে দেখো চলে এসেছে বিরিয়ানি, আর এখানে এসেছে গ্রিন স্যালাড। এখন ভালো করে বিরিয়ানিটা এনজয় করব। আর সবচেয়ে ভালো লেগেছে এই ছোট্ট মিনি একটা বল, এটা অনেক টেস্টি। আর এই হচ্ছে রিক্সা। রিক্সা দেখে পুরো কলকাতা ঘোরার পর আমি অনেক টায়ার্ড হয়ে চলে এলাম বাড়িতে। তো দেখো আসার সময় এখানে আমি নিজের জন্য নিয়েছি দুজোড়া বালা। বালাগুলো আমার অনেক পছন্দ হয়েছিল বলে নিলাম। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের সঙ্গে থেকো। আর দেখা হচ্ছে আগামীতে কোনো একটা সুন্দর ভিডিওর সঙ্গে। তো আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই।